কে দেখলাম যার উপরে সমস্ত দায়িত্ব 26 বছরের এই ছেলেটি, তার নাম নাহিদ ইসলাম। আপনারা আমাদের সাথে একমত হন, আমরাই ইলেকশন দিয়ে দিব। আপনি দেখেন কুলিয়া, এগুলা চোখের পানি আসে, এরকমও অসহায় হয়ে গেলাম। আরে আইয়ুব খানকে 2 পয়সার ট্যাক্স দেনে আমি ফজলুর রহমান, এহিয়া খানকে ট্যাক্স দেনে তার বিরুদ্ধে যুদ্ধ করছি আমি। অনেক ছেলে বসে আপনারা আমাদের সাথে একমত হন, বিভিন্ন ব্যাপারে আমরা ইলেকশন দিয়ে দিব, তাহলে তোরা ইলেকশন আটকায় রাখছস। এই দেশটা কত ছোট হয়ে গেছে। একটা 26 বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব, আপনারা আমাদের সাথে একমত হন, আমরা কত কই গেল সেই লোক? ক্ষমতায় যাইতেই হবে, প্রধানমন্ত্রিত্ব করতেই হবে একটা দেশে। নো, করি না প্রধানমন্ত্রিত্ব। আমি আপনাকে বললাম আমার নাম ফজলুর রহমান, মন্ত্রী তো পরের কথা, প্রধানমন্ত্রিত্ব হইতে হইলে 10 দিন চিন্তা করে হইতে হবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা। আপনি প্রশ্নপত্র ফাটাই দিচ্ছেন, কিছু যদি সমর্থন করেন হানা লেখেন ইত্যাদি ইত্যাদি, সবরে ছাত্র বানায় ফেলেন, তারা পায়ের উপরে পাও তুললে বৈশা রাখে, অন্যরা সব ছাত্র। পলিটিক্যাল পার্টিস, এই বাংলাদেশের পলিটিক্যাল, পূর্ব পাকিস্তানের পলিটিক্যাল পার্টিরে কতবার 56 সন থেকে ধরিয়া, গুলাম মোহাম্মদ থেকে ধরে আইয়ুব খান পর্যন্ত, ইহিয়া খান পর্যন্ত গোল টেবিলে ডাকছে, ফরাস বিছানা করে সব একসাথে বসছে। যখন ক্ষমতা থাকবে না, এদের হাতও চোখ ওইভাবে বাঁধবে। এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম? আমি যেমন চাই না যে ইউনূস সাহেবের এই যে 10 তলায় হাঁটায় তুলছে শেখ হাসিনা, চৈত্র মাসের রোদ্রের মধ্যে মাথার মধ্যে ফ্যান দেয় নাই, এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে ঘৃণা করছি। এখনো যদি এই শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের অবিচার হয়, অত্যাচার হয়, আমি সেইটাকেও ঘৃণা করব। আমি তো সত্য কথাটা বলতে চাই। রাশেদ খান মেননরে কি করতে চান? ফাঁসিতে ঝুলায় ফেলতে চান বাংলাদেশে, কি এর লাগি? হয়তো বা সে একটা ভুল করছে, কিন্তু সে তো রাশেদ খান মেনন। তার তো ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের, পাকিস্তানের ইতিহাসের সঙ্গে তো তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে। আমি অন্যদের কথা নাই বা বললাম, লিডিং পার্ট আছে। তো আমি এই দেশটা তো ওই জায়গাতে চলে গেছে। আচ্ছা, কারা আছে বলেন? কোন রাজনৈতিক দল আছে যার ইজ্জত আছে, সম্মান আছে? ওই ইউনূস সাহেবের দল, আমার মনে হয়, দল বলবো না, সরকার, আমার মনে হয় যে উনি যে কি নাম ওনার যে প্রেস সেক্রেটারি, ওই যে মহান ব্যক্তি যে শফিকুল আলম, আমার মনে হয় উনি কইছে ইউনূস সাহেবরে যে কিছু প্রশ্নপত্র পাঠায় দেন, হ্যাঁ না কয়ে লিখে দেব, তুমি এইটা কি ঠিক আছে না বে ঠিক আছে, ঠিক যেটা ঠিক আছে এইটার মধ্যে ঠিক চিহ্ন দেও, আরেকটার মধ্যে ক্রস চিহ্ন দেও। এই পলিটিক্যাল পার্টিগুলারে ছাত্র বানাইছে, কালকে যারা ডাকবে ছাত্র বানাইছে। আমি যদি আমার দলের নেতৃত্ব ফলেই করলাম না, বেয়াদবি বন্ধ রাখেন।